হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন সংবিধানের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, সংবিধান থেকে যে 20টি প্রশ্ন আলোচনা করব, সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যে সংবিধান দিবস কবে পালিত হয়, সংবিধানের মৌলিক অধিকার কয়টি, অথবা ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে। তো বন্ধুরা, এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এই সংবিধানের ভিডিওটা খুব কাজে আসবে। বন্ধুরা, ভারতীয় সংবিধান থেকে আজকে আমি যে গুরুত্বপূর্ণ জিকেগুলো আলোচনা করব, তার থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, যে ভারতের সংবিধান কে রচনা করেন। তো বন্ধুরা, আগেই তোমাদের বলে রাখি, ভারতীয় সংবিধান হলো একটি বিশ্বের অন্যতম লিখিত সংবিধান। তো বন্ধুরা, ভারতের সংবিধানকে রচনা করেন, উত্তরটা আমরা জেনে নেব। তো ভারতের সংবিধান রচনা করেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাই ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? উত্তরটা হবে ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর। নেক্সট প্রশ্ন, যে সংবিধান দিবস কবে পালিত হয়? বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে। উত্তরটা হবে সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান রচিত হতে কত সময় লেগেছিল? ভারতের সংবিধান রচিত হতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে? তো বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা প্রায়শই আসে যে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তরটা হবে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তরটা হবে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর অন্যদিকে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? উত্তরটা হবে ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। বন্ধুরা, প্রশ্নটা আর একবার আমি বলে দিই, যে এই প্রশ্নটার সঙ্গে আর একটা প্রশ্ন খুব ভুল হয়ে যায়, যে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় ও ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, অনেকের ভুল হয়ে যায়। তাই আমি প্রশ্ন উত্তরগুলো আর একবার বলে দিচ্ছি, যে ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, আর অন্যদিকে যে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1950 সালে 26শে নভেম্বর। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়, বা ভারতের সংবিধানের জনক কে? তো ভারতের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর। কারণ ডক্টর বি.আর. আম্বেদকর ইনি ভারতের সংবিধান রচনা করেছেন। ডক্টর বি.আর. আম্বেদকরের পুরো নাম হলো ভীমরাও রামজি আম্বেদকর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারণা কে দিয়েছেন? উত্তরটা হবে যে ভারতীয় সংবিধানের ধারণা দিয়েছেন মানবেন্দ্রনাথ রায়, যিনি এম.এন. রায় নামে পরিচিত। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর বন্ধুরা, তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখো। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেগুলো আমি বিষয়ভিত্তিক প্লেলিস্ট অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তরটা হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা এটি আমেরিকা দেশ থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে কী আছে? উত্তরটা হবে ভারতীয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে
অস্পৃশ্যতা দূরীকরণের কথা উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি? উত্তরটা হবে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হলো 6টি। বন্ধুরা আরেকটা প্রশ্ন বলে দিই তোমাদের এই পাশাপাশি যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কয়টি? উত্তরটা হবে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য হলো মোট 11টি। নেক্সট প্রশ্ন, সংবিধানে হৃদয় ও আত্মা বলা হয় কত নম্বর ধারাকে? উত্তরটা হবে ভারতীয় সংবিধানে হৃদয় এবং আত্মা বলা হয় 32 নম্বর ধারা। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় রাজস্থানে। নেক্সট প্রশ্ন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এখনও প্রবর্তিত হয়নি ভারতের কোন রাজ্যে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাই। তো উত্তরটা হবে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এখনও পর্যন্ত প্রবর্তিত হয়নি ভারতের নাগাল্যান্ড রাজ্যটিতে। তো বন্ধুরা আর একবার তোমাদের বলে দিই যে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়েছিল ভারতের রাজস্থান রাজ্যটিতে, আর অন্যদিকে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এখনও পর্যন্ত ভারতের নাগাল্যান্ডের এখনও প্রবর্তিত হয়নি। নেক্সট প্রশ্ন, যে রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? উত্তরটা হবে যে রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে। নেক্সট প্রশ্ন, লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? উত্তরটা হবে লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে, আর অন্যদিকে লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে? রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে 35 বছর হতে হবে। নেক্সট প্রশ্ন, যে কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয়? উত্তরটা হবে যে 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয়। নেক্সট প্রশ্ন, অর্থ বিল কোথায় উত্থাপিত হয়? তো বন্ধুরা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে অর্থ বিল কোথায় উত্থাপিত হয়। উত্তরটা হবে অর্থ বিল উত্থাপিত হয় লোকসভায়, আর অর্থ বিল উত্থাপিত হয় না রাজ্যসভায়। তো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।